নমস্কার। এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ৭ই মার্চ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এমনকি ওই ৭ই মার্চ অনেকেই টাকা পেয়েছে, তারপর থেকেও টাকা অনেকে পাচ্ছে। এবার অনেকেই এখনও পর্যন্ত টাকা পায়নি, তো তার জন্য কমেন্ট করছেন। তো আজকের এই ভিডিওতে যেটা জানাবো যে যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে, এছাড়াও কিছু ভুলের জন্য টাকা অ্যাকাউন্টে আসবে না, কোন কোন জেলার টাকা দেওয়া হচ্ছে বা জেলাভিত্তিক কি টাকা দেওয়া হচ্ছে, তো সেটাও জানাবো। পাশাপাশি কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এছাড়াও সরকারি প্রকল্পের টাকা যদি আপনি পান তাহলে কি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, এগুলোও জানাবো। বিশেষ করে কোন কোন ভুলের জন্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে এই বাংলার যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া হয়েছে দুরকমভাবে। একটা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ করেছে অনেকে এবং সেটা বিডিও অফিসে জমা করেছে, আবার অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। এবার এই টাকাটা দেওয়ার কথা ছিল 1 এপ্রিল থেকে এবং তার আগে 15ই মার্চের মধ্যে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করে রাখতে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী 7ই মার্চ ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকেই টাকা যাবে। তো যাই হোক, মার্চ মাস থেকে যদি টাকা অ্যাকাউন্টে আসে তো ঠিক আছে। এবার টাকা অনেকে পেয়েছে, এবার অনেকে টাকা পেয়েছে, আবার বেশিরভাগটাই টাকা কেন পায়নি সেটা জানাচ্ছি। দেখুন, যারা অনলাইনে আবেদন করেছে তারা তো এক ধাপ এগিয়ে রয়েছে, কারণ তারা তাদের সমস্ত তথ্যগুলো এমনকি ডকুমেন্ট সব কিছু আপলোড করে দিয়েছে। শুধুমাত্র তাদের ভেরিফিকেশান এবং অ্যাপ্রুভ হয়ে গেলে এই টাকাটা আসবে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছে তাদের সমস্ত ফর্মগুলো দেখে দেখে অনলাইনে এন্ট্রি করতে হবে, তারপর ভেরিফিকেশান হবে, তারপর অ্যাপ্রুভ হলে টাকা অ্যাকাউন্টে আসবে। তো সেক্ষেত্রে যারা টাকা পেয়েছে তাদের বেশিরভাগটাই হচ্ছে অনলাইনে যারা আবেদন করেছিল। কিন্তু এমন নয় যে অফলাইনে আবেদন যারা করেছে তারা টাকা পায়নি, তারাও টাকা পেয়েছে। কারণ ফর্ম ফিল আপ শেষ হয়েছে 26 তারিখে, তারপর কিন্তু 7 তারিখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থাৎ প্রায় 7 থেকে 8 দিন সময় ছিল। তো তার মাঝখানে তো কিছু ফর্ম তো অবশ্যই অনলাইনে এন্ট্রি হয়েছে। তো যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যেও কিন্তু অনেকেই অ্যাকাউন্টে টাকা পেয়েছে। এছাড়াও কিন্তু জানেন যে অনেকেই একটা করে SMS পাচ্ছে যে যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে। তো সেক্ষেত্রে যারা এই SMS পেয়েছে তারা তো টাকা পাবে, তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু যারা এখনও পর্যন্ত কোনো SMS পায়নি তারাই কিন্তু কমেন্ট করছে যে কেন টাকাটা আসছে না। তো তাদেরকেই জানাবো যে অপেক্ষা করতে হবে। এছাড়াও কিছু ভুল যদি আপনি করে থাকেন তাহলে টাকা আসবে না। তো কোন কোন ভুলগুলোর জন্য টাকা আসবে না, না যারা অনলাইনে আবেদন করেছে এবং সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছে, কিন্তু যদি আপলোড যে ডকুমেন্ট আপলোড অপশানে গিয়ে যদি কোনো ডকুমেন্ট ভুল আপলোড করে থাকে তাহলে টাকা আসবে না। বিশেষ করে অনেকেই যে ডকুমেন্ট আপলোড এই জায়গাটাতে কিন্তু ভুল করে ফেলেছে। তো যারা ডকুমেন্ট ভুলভাল দিয়েছে আপলোড করেছে তারা টাকা পাবে না। এক্ষেত্রে অনেকে বলছে অরিজিনাল আমি স্ক্যান করেছি, কেউ বলছে আমি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে আপলোড করেছি, সেগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ডকুমেন্ট আপলোডে ভুল হয়ে থাকে বা আপলোড না হয়ে যায় কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়েছে, যদি সার্ভারের কোনো গণ্ডগোল থাকে তাহলেও টাকা আসবে না। আর যারা অফলাইনে আবেদন করেছে তারা অনেকেই একটা ভুল করেছে, সেটা হচ্ছে যে অনেকেরই 21 বছর বয়স হয়নি, তারা আবেদন করে দিয়েছে। বা অনেকের 21 বছর বয়স হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি, তারাও ভোটার কার্ডটা না দিয়ে আবেদন করেছে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার লেখা ছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো তো জমা করতেই হবে। তো যদি বয়স না হয়ে থাকে তাহলে আবেদনপত্র বাতিল হবে। যদি বয়স হয়ে যায় কিন্তু ভোটার কার্ড না হয়ে থাকে তাহলেও আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলোকে ঠিকঠাকভাবে জমা করতে হবে, না হলে টাকা অ্যাকাউন্টে আসবে না। আর ফর্ম ফিল আপে যদি কোনো ভুল থাকে, হয়তো ফর্ম ফিল আপের নামের বানান ভুল হয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যখন লিখেছে তখন সেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে যদি এন্ট্রির সময় কোনো ভুল হয় তাহলেও টাকা অ্যাকাউন্টে আসবে না। তো এই সমস্ত ভুলগুলো অনেকেই করেছে, তার জন্য টাকা আসবে না। আর এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকে পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকে পাচ্ছে, তারাও অনেকে অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছে। তো তারাও আশা করি টাকা পাবে না, কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে অন্য সরকারি কোনো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এলে এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো তেমনটা জানিয়েছেন আগেও, এমনকি 7ই মার্চও জানিয়েছেন ওই একই কথা।
তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাচ্ছে, তাদের আবেদনপত্রগুলো প্রথমেই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা যারা সমস্ত কিছু তথ্য ঠিকঠাক দিয়েছেন বলে মনে করছেন, তারা অবশ্যই অপেক্ষা করুন, টাকা পাবেন। মার্চ মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, মানে এই মার্চ মাসের মধ্যেই টাকা অ্যাকাউন্টে আসবে। এবার যাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তাদের হয়তো প্রথমের দিকে আবেদনপত্রগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, তার জন্য টাকাটা পেয়ে গেছে। আপনার আবেদনপত্রটা হয়তো এখনও অ্যাপ্রুভ হয়নি বা ভেরিফিকেশন হয়নি, তার জন্য আপনি টাকাটা পাচ্ছেন না। এবার যারা অনলাইনে আবেদন করেছে তারা এক ধাপ এগিয়ে অবশ্যই রয়েছে, আর যারা অফলাইনে আবেদন করেছে তাদেরও ফর্মগুলো এন্ট্রি হয়ে গেলে একসাথেই ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ করে টাকাগুলো অ্যাকাউন্টে ছেড়ে দেবে রাজ্য সরকার। তো অপেক্ষা আপনারা করুন, টাকা অ্যাকাউন্টে আসবে। মার্চ মাস থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু হলো। তো মার্চ মাসের কিস্তির টাকা 1,500 সেটা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। আর যারা SMS পেয়ে গেছেন অলরেডি, তারা অপেক্ষা করুন, টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কারণ আপনার কাছে SMS এসেছে মানে আপনার সমস্ত তথ্যগুলো ঠিকঠাকভাবে যাচাই করে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করা হয়েছে, তার জন্য SMSটা এসেছে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে একদম পরিষ্কার করে দিলাম যে যারা টাকা পাচ্ছেন না তারা চিন্তা করছেন, বা অনেকে বলছেন জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে কিনা। তো না, জেলাভিত্তিক কোনো টাকা দেওয়া হচ্ছে না। প্রত্যেক দিনই টাকা কিছু না কিছু মানে উপভোক্তা পাচ্ছে। এবার কোন জেলার টাকা ঢুকছে সেটা বলা মুশকিল, তবে জেলাভিত্তিক এভাবে কখনো টাকা দেওয়া হয়নি। প্রত্যেকে এভাবে টাকা পাবে। এবার বিভিন্ন জেলার টাকা আসছে। এবার যেহেতু খুব তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছে, তাই সমস্ত তথ্যগুলো তো এখনও পর্যন্ত অনলাইনে আপলোড করা হয়নি। যারা অফলাইনে আবেদন করেছে, তো সেগুলো আস্তে আস্তে আপলোড হবে, তথ্যগুলো এন্ট্রি হবে, তারপর টাকাগুলো পাবেন। তো মার্চ মাসের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসবে, এটুকু কনফার্ম। তো যাই হোক, এগুলোই বলার ছিল। আপনাদের যদি তার মাঝখানেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।